এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তির প্রতীকী কপি পুড়িয়ে বিক্ষোভ চাকরিহারাদের। ফের বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের। পরীক্ষায় বসতে চান না এই চিঠি নিয়ে বিকাশ ভবনের যোগ্য চাকরি প্রার্থীরা। চিঠি না নেওয়ায় বিকাশ ভবনের সামনে বিক্ষোভ যোগ্য চাকরিহারাদের। সোমবার থেকে চিঠি নেওয়া হবে জানালো বিকাশ ভবন। যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন কিভাবে? এই যে এসএলএসটি বিজ্ঞপ্তি হয়েছে সেই বিজ্ঞপ্তির একটি প্রতীকী ফর্ম নিয়ে তারা জ্বালাচ্ছেন। তারা বলছেন যে রাজ্য সরকার এই যে বিজ্ঞপ্তি করেছে সেই বিজ্ঞপ্তি তারা কোনোভাবে মানছেন না। রাজ্য সরকারের এই পদক্ষেপ বেআইনি বলে তারা দাবি করছেন। একদম যেখানে অনশন মঞ্চের পাশেই তারা একদম এই আগুন জ্বালিয়ে প্রতীকী বিজ্ঞপ্তি জ্বালাচ্ছেন এবং তাদের বক্তব্য রাজ্য সরকার কোনোভাবে তাদেরকে এই যে নতুন বিজ্ঞপ্তি হয়েছে তাদেরকে চাকরির আবেদন করতে বাধ্য করতে পারেন না। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, বিধাননগর। যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশন অনৈতিক, আমাদের সঙ্গে প্রতারণা করার নোটিফিকেশন। এই নোটিফিকেশন আমরা পুড়িয়ে এটার প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমরা চাই না রিভিউ পিটিশনের যে রেজাল্ট সেই রেজাল্ট দেখিয়ে না দেখা পর্যন্ত যে আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করানো হচ্ছে এটা আসলে রিভিউকে দুর্বল করা, রিভিউ রেজাল্টকে নস্যাৎ করার একটা চক্রান্ত। তাই এই নোটিফিকেশন আমরা মানছি না, এটাকে আমরা দাহ করছি। এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণরূপে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার রক্ষার পরিপন্থী এবং তারা বারবার করে এই যে নোটিফিকেশন জারি করার যে প্রক্রিয়াটি সেটি রিভিউ রেজাল্ট না দেখে কিন্তু তার আগেই বের করেছেন। যেখানে আমাদের একটা কোর্টে আইনি প্রসেস চলছে, সেই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার আগেই তারা কিভাবে নোটিফিকেশন বের করে? এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তির প্রতীকী কপি পুড়িয়ে বিক্ষোভ চাকরিহারাদের। ফের বিকাশ ভবন অভিযান চাকরিহারাদের। পরীক্ষায় বসতে চান না এই চিঠি নিয়ে বিকাশ ভবনের যোগ্য চাকরি প্রার্থীরা, কিন্তু তাদের যে অভিযোগ চিঠি নেওয়া হয়নি বিকাশ ভবনের তরফে এবং সেই জন্যই তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই শিক্ষার্থীদেরকে, অর্থাৎ যারা শিক্ষক কিন্তু তারা বর্তমানে শিক্ষার্থীতে পরিণত হয়ে গেছেন, তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে বোকা বানাচ্ছে। ললিপপ দিয়েছিলেন উনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, কিন্তু কিচ্ছু করেননি। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, শেষ পেরেক, কফিনের শেষ পেরেক মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন সেই দিন যেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেয়া হয়নি। সেই দিনই লাস্ট ব্রেক পড়ে গেছে কফিনে।